সূর্যের মেডিকেলে গিয়ে ইরার গর্ভে সূর্যের সন্তান দেখে কান্নায় ভেঙে পড়ল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, সূর্যকে ভুলে অর্জুনকে বিয়ে করার সিদ্ধান্ত নিল দীপা। দীপা অর্জুনকে পেয়ে পিছনের সব স্মৃতি ভুলে যায়। এদিকে পৃথা ম্যাম যখন দীপাকে বলে, দীপা তুমি দুই মেয়ের মা, তুমি কি করে ভাবলে তুমি অর্জুনকে বিয়ে করবে? আর আমি মা হয়ে কিভাবে মেনে নিব আমার ছেলে দুই মেয়ের মাকে বিয়ে করবে? এসব বলে যখন অপমান করতে থাকে দীপাকে, তখন সেখানে চলে আসে অর্জুন। আর অর্জুন আসলে পৃথা ম্যাম অভিনয় করে অজ্ঞানের ভান ধরে। এদিকে সকলে যখন পৃথা ম্যামকে নিয়ে ব্যস্ত, তখন দীপা সেখান থেকে চলে যায়। আর দীপা সেনগুপ্ত বাড়িতে গিয়ে সোনা রূপাকে নিয়ে বেরিয়ে যায় আর সোজা নীলগঞ্জের দিকে চলে যায়। অন্যদিকে অর্জুন দীপাকে না দেখে অস্থির হয়ে পড়ে আর দীপাকে কল দেয়, কিন্তু দীপাকে ফোনে পায় না অর্জুন। পরের দিন কাকাই ও পালক এসে যখন অর্জুনকে জানায় দীপা সোনা রূপাকে নিয়ে কোথাও চলে গেছে, যা শুনে অর্জুন তাদেরকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে দীপা নীলগঞ্জে গিয়ে সিদ্ধান্ত নিল, আমি আর কখনো কারোর সাথে সম্পর্কে জড়াবো না। এবার সোনা রূপাকে এই গ্রামে থেকে তাদেরকে মানুষের মতো মানুষ করব। এরপর হঠাৎ করে দীপার মনে পড়ে যায় সূর্যের কথা আর ভাবতে থাকে, একসময় এই নীলগঞ্জে ডাক্তার বাবুর সাথে আমার দেখা হয়েছে। আজ যদি ডাক্তার বাবুর সাথে আবার দেখা হয়ে যায়, তাহলে আমি ডাক্তার বাবুকে সবটা খুলে বলবো যে অর্জুনের সাথে আমার বিয়ে হয়নি আর সোনা রূপা তার বাবা ফিরে আসবে ভেবে অপেক্ষা করছে। এরপর দেখা যায় দীপা সেখানে ক্লিনিংয়ে যায় আর সেখানে সূর্য ও ইরার সাথে দেখা হয়ে যায় দীপার। আর ইরা দীপাকে দেখে দিদি বলে জড়িয়ে ধরে আর দীপাকে জানায়, আমি ডাক্তারবাবুর সন্তানের মা হতে চলেছি। যা শুনে চমকে যায় দীপা। আর দীপা ভাবতে থাকে, ডাক্তারবাবু আপনি আমাকে ছেড়ে আর আপনার দুই মেয়েকে ছেড়ে নতুন করে সবটা শুরু করেছেন, কিন্তু আমি পারলাম না নতুন করে সবটা শুরু করতে। তো বন্ধুরা, সূর্যের মেডিকেলে গিয়ে যদি জানতে পারে ইরার গর্ভে সূর্যের সন্তান, তাহলে দীপা এবার কি করবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।